হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। আবার গলা শুনে বুঝতেই পারছো যে শরীরের অবস্থা যাতা। অ্যাকচুয়ালি অনেকদিন থেকেই একটা ছোট ট্রিপ করার কথা ভাবছিলাম, কিন্তু কোথায় যাব কিছু বুঝে উঠতে পারছিলাম না। বাট হঠাৎ করেই মনে হলো যে সবাই মিলে তাহলে দীঘায় ঘুরে আসা যাক। অ্যাকচুয়ালি পুরীর প্ল্যান হয়েছিল, কিন্তু পুরীর টিকিট পাইনি বলে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। তো সেই মতে ছোটোমারা জলপাইগুড়ি রোড থেকে এবং আমরা এনজিবি স্টেশন থেকে রওনা হলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে। তো সব বিকেলে যেহেতু আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই সবাই ট্রেনে উঠে একটুখানি মোটামুটি সেটেল হয়ে দেন আমরা বিকেলে টিফিন করে নিলাম। এবং উত্তরবঙ্গ শিয়ালদাতে অনেক সকালে ঢোকে বলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে রাতে শুয়ে পড়েছিলাম। তো সেই হিসাবে প্রায় উত্তরবঙ্গ 4:50 নাগাদ বিফোর টাইম ঢুকে যায়। তো আমরা স্টেশনে নেমে তখনই হোটেলে না গিয়ে চলে গিয়েছিলাম একটু ওয়েটিং রুমে। দেন ওখান থেকে আমরা রওনা হয়ে আমাদের হোটেলের জন্য। একদম কাছেই হোটেলটা, শিয়ালদা বাজারের কাছে প্রিন্স গেস্ট হাউস। হোটেলটাতে আমরা বরাবরই এখানেই থাকি, যতবারই কলকাতায় এসেছি। হোটেলটা পরিষ্কার এবং ছিমছাম। তো এবার আমরা এসি রুম নিয়েছিলাম। তো আমাদের রুম ছিল 3 তলায় এবং ভাই এবং কাকুর রুম ছিল দোতলায়। তো সেই মতে আমরা রুমে ঢুকে সবাই ফটাফট করে ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি দীঘাতে আমরা শনি রোববার কোনো হোটেল পাইনি এবং হোটেলের রেটও অনেকটা হাই ছিল বলে ভাবলাম দুদিন কলকাতায় একটু ঘুরে দিন আমরা দীঘা যাব। তো সেই মতে আমরা সেদিন প্ল্যান ছিল যে আমরা একটু কলেজ স্ট্রিট ঘুরে দেন কফি হাউসে একটু আড্ডা মেরে আমরা ইকো পার্কে যাব। কিন্তু যেহেতু আমরা অনেক সকালে পৌঁছে যাই, তাই রেডি হয়ে পরে আমাদের হোটেলে থাকতে ইচ্ছা করছে না। প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ আমরা কলেজ স্ট্রিটে পৌঁছে যাই। দেন আমরা ইন্ডিয়ান কফি হাউসের সামনে গিয়ে জানতে পারি যে কফি হাউস 12টার আগে খোলে না। তো আর কি করা যাবে, দেন বই নিয়ে আমরা চলে গেলাম ইকো পার্কে। যাত্রী সাথী অ্যাপ থেকে আমরা সেদিন ক্যাব বুক করেছিলাম। ক্যাব খুব তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, ইকো পার্কে পৌঁছে 4 নম্বর গেটের সামনে এই কাকু ফুচকা বিক্রি করে, অসাধারণ ফুচকা। ন্যাচারালি আমরা উত্তরবঙ্গের লোকজন পেঁয়াজ ছাড়া ফুচকা পছন্দ করি না, কিন্তু এই কাকু খুব ভালো বানিয়েছিল পেঁয়াজ ছাড়া। যাই হোক, ফুচকা খেয়ে আমরা একটু চাট খেয়ে দেন ইকো পার্কের ভিতরে ঢুকে পড়ি। এবং ইকো পার্কের ভিতরে গেটে ঢুকতে প্রবেশ মূল্য হলো 30 টাকা। কিন্তু আমরা ঢোকার পরে জানতে পারি যে 7 ওয়ান্ডার্স যেটা দেখার জন্য সেটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। তো আমরা সেই মতে ভাবলাম একটু রেস্ট নিয়ে দেন আমরা টিকিট কাটবো। তো চলো তোমাদের সাথে পরিচয় করে দিই। এটা হলো আমার কাকুর ছেলে, ওর নাম অন্যতম। আর কাকু এবং ছোটো মা এবং মাকে তোমরা সবাই চেনো। তো যাই হোক, তো দেন বসে কিছুক্ষণ আড্ডা মেরে আমরা একটু গাছের তলায় হাওয়া খেয়ে দেন ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে যাবে, আরও বেশিক্ষণ বসে থাকলে তো একটুখানি ঘুরে নিয়ে আমরা রওনা হব পিসির বাড়ির উদ্দেশ্যে। তো এত গরম ছিল, অ্যাকচুয়ালি আমাদের টাইমিংটা খুব বাজে ছিল। একে তো সকাল আগের দিন রাত অবধি বৃষ্টি হয়েছিল বলে সকালে প্রচণ্ড চড়া রোদ ওঠে এবং 1টা-1:30টার দিকে তোমরা বুঝতেই পারছো খোলা জায়গায় কি পরিমাণ রোদ থাকে। আমরা এতটাই টায়ার্ড ফিল করছিলাম, আমাদের ঘোরার সত্যি কথা বলতে এনার্জি ছিল না। কিন্তু যেহেতু এসেছি তাই একটু কাছে পিঠে একটু ঘুরে নিয়ে দেন আমরা ভাবলাম যে আমরা পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো এখানে একটা রেস্টুরেন্টও আছে, আমি ঠিক রেস্টুরেন্টের নাম অ্যাকচুয়ালি মনে নেই। তো ওখানে আমরা রেস্ট নিয়ে কিছুক্ষণ ফটো তুলে নিয়ে দেন আমরা চলে গেলাম একটু তাজমহল দেখতে। জানি না তোমাদের কার কেমন লাগে, বাট আমার তাজমহলটা কিন্তু ভালোই লেগেছে। মানে হয়তো শীতকালে এমনি ওয়েদারে আসলে হয়তো ভালোই লাগতো, কিন্তু যেহেতু গরমের মধ্যে তাই আমরা বেশিক্ষণ এক্সপ্লোরও করতে পারিনি। তো এনিওয়েজ, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফ্যামিলি ফটো তুলে নিলাম। ঘুরতে আসবো, ফটো তুলবো না তা হয় বলো, যতই গরম হোক না কেন। তো যাই হোক, তাজমহলের কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে দেন আমরা চলে গিয়েছিলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়নার দিকে। বিকজ ওইখানটা একটু গাছের তলায় ছিল এবং ছায়া ছিল, তাই আমাদের খুব ভালো লাগছিল। তাই আমরা ফটাফট করে তাজমহল দেখে আমরা ওখানে চলে যাই। ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম এবং ভাইও কিছু ফটো তুলে দিতে বলে ওর কিছু ফটো তুলে নিলাম এবং আমরাও কিছু ফ্যামিলি ফটোশ্যুট করে দেন আমরা চলে গেলাম পিসির বাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ইকো পার্ক থেকে আমার পিসির বাড়ি ভীষণ কাছে, হাতিয়ারাতে আমার পিসির বাড়ি, একদম বাস স্ট্যান্ডের কাছে। তো আমরা ভাবলাম যে আর সময় নষ্ট না করে এখান থেকে আমরা পিসির বাড়িতে গিয়ে একটুখানি জিরিয়ে নিই। তো সেই মতে আমরা ওখান থেকে প্রথমে ক্যাব বুক করার প্ল্যান ছিল, কিন্তু ক্যাবের ভাড়া টোটোওয়ালাদের থেকে অনেকটা বেশি ছিল বলে আমরা টোটোতে করিয়ে আমরা পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা। এবং তোমরা জানো এই যে ইকো পার্ক থেকে হাতিয়ারার ডিস্টেন্স খুবই কম। তো 150 টাকার মতো আমাদের টোটো ভাড়া নিয়েছিল।
তো সেইভাবে আমরা টোটো করে পিসির বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে অনেকক্ষণ ছিলাম পিসির বাড়িতে। অ্যাকচুয়ালি পিসির একটা হাঁটুর সার্জারি হয়েছে বলে পিসির বাড়িতে আরও অনেকক্ষণ সময় কাটালাম। দেন ওখানে খাওয়া দাওয়া করলাম এবং এতটাই টায়ার্ড ছিলাম যে আমি কখন ঘুমিয়ে পড়ছি সেটা মনেও ছিল না, যার জন্য অনেক ক্লিপই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো পিসির বাড়িতে অনেকক্ষণ বসে আড্ডা মেরে গল্প করে দেন আমরা ভাবলাম যে না এতটা রাত করা যাবে না, বিকজ অচেনা জায়গা। তো যাই হোক, তো আমরা ওখানে পিসির বাড়ির সামনে থেকেই শিয়ালদার বাস ধরে রওনা হই হোটেলের উদ্দেশ্যে। দেন হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে মোটামুটি 9:30 পৌনে 10টা নাগাদ ডিনার করে ফেলি, বিকজ টায়ার্ড লাগছিল। তাই আর ফটো ক্লিপ বা কিছু নেওয়ার কথাই তোমাদের সাথে মনে ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা সবাই রেস্ট নিতে চলে যাই। এবং যেহেতু এটা আমার কলকাতা দীঘা ব্লগের প্রথম সিরিজ, তাই ছোটো ছোটো করে তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব। তোমরা জানিও কেমন লাগছে, এবং ভালো লাগলে আমার চ্যানেল লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখাবে। টাটা, বা।